দেখো এই নারকেল গাছ থেকে একটা কিন্তু ডাব পাড়া হয়েছে। এই ডাবের মধ্যে কি রয়েছে? এই ডাবের মধ্যে রয়েছে ডাবের জল এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট উদ্ভিদ হরমোন পাওয়া যায় যার নাম সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন নিয়ে আজ ক্লাসের মধ্যে আমি ডিটেলসে বলবো এবং সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে চলো আমরা দেখে নিই কনসেপ্ট সহকারে। ডাবের জলের মধ্যে সাইটোকাইনিন হরমোন তো পাওয়া যায়, তার সঙ্গে আমার হাতে দেখো কি রয়েছে, টমেটো, লাল টমেটো। এই লাল টমেটোর মধ্যেও কিন্তু সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এই টমেটোর যে নির্যাস, যে রস রয়েছে তার মধ্যে সাইটোকাইনিন পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে নাশপাতি বা ন্যাসপাতি বলা হয়, এই ফলের নির্যাসের মধ্যেও কিন্তু সাইটোকাইনিন হরমোন পাওয়া যাচ্ছে। উৎসগুলো খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। কুল বলে যে ফলটা আছে তার নির্যাসের মধ্যে পাওয়া যায়। এছাড়া পাওয়া যাচ্ছে ভুট্টার বীজ, মনে রাখবে ভুট্টার বীজের মধ্যেও কিন্তু সাইটোকাইনিন হরমোন পাওয়া যাচ্ছে। পরিণত কোনো পাতার মধ্যে, কোনো ফলের মধ্যে, ফুলের মধ্যেও কিন্তু সাইটোকাইনিন অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। এর কাজ কি স্যার? এর কাজে যাওয়ার আগে তোমাকে এর কেমিক্যাল নেমটা একটু বলে দিই, পরীক্ষায় দিতে পারে। এর রাসায়নিক নাম মনে রাখবে, সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন। কি বললাম? 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন। কি কাজ করে স্যার? প্রথম কাজ দেখে নাও। আচ্ছা, গাছের সবুজ পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে? দেখো ভালো করে, এই সবুজ পাতাটা আস্তে আস্তে কিন্তু হলুদ হয়ে গেছে। অন্যান্য পাতাগুলো কিন্তু এখনো সবুজ রয়েছে। এই হলুদ হয়ে যাওয়ার পরে গাছের পাতা কিন্তু ঝরে পড়বে। দেখো অনেক পাতা কিন্তু নিচের দিকে ঝরে পড়ে রয়েছে। গাছের এই পাতাটা কেন হলুদ হয়ে যাচ্ছে? কোন হরমোনের অভাবে এটা ঘটছে? শুধু পাতা নয়, ফলের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটে। ফল আস্তে আস্তে পেকে যায়, হলুদ হয় এবং সেটা আস্তে আস্তে গাছ থেকে পড়ে যায়, ঝরে পড়ে যায়। কেন হচ্ছে সেগুলো ক্লাসের মধ্যে আমরা আজকে দেখব। তাহলে এই পত্রমোচন বা ফলমোচনকে বিলম্বিত করছে কে? তোমরা বুঝতেই পারছো, সাইটোকাইনিন হরমোন সঠিক উত্তর হবে। তো সাইটোকাইনিন হরমোন যদি ঠিকমতো থাকে তাহলে উদ্ভিদদের পত্রমোচন বিলম্বিত হয়, মানে তাড়াতাড়ি পাতা হলুদ হয়ে যায় না এবং পাতা পড়ে যায় না, ঝরে যায় না, ফল মোচন হয় না। এই পত্রমোচনকে বিলম্বিত করে এবং তার সঙ্গে সঙ্গে বার্ধক্য রোধ করে। পরীক্ষায় দেয় যে উদ্ভিদদের বার্ধক্য রোধকারী হরমোনের নাম কি? তাহলে তোমাকে বলতে হবে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদদের বার্ধক্যকে রোধ করছে। এর পরের কাজ হচ্ছে উদ্ভিদদের কোষ বিভাজনে সাহায্য করা। উদ্ভিদদের পরিণত ফলের মধ্যে, পরিণত ফুলের মধ্যে থাকে, এগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে কে বাবা? না এই সাইটোকাইনিন হরমোন। এ কি করছে না সাইটোকাইনেসিস বলে একটা প্রক্রিয়া আছে, তার মাধ্যমে সাইটোকাইনেসিস প্রক্রিয়া হচ্ছে কোষ বিভাজনের একটা প্রক্রিয়া যেখানে সাইটোপ্লাজম ভাগ হয়ে যায়। এই সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় সাহায্য করছে সাইটোকাইনিন হরমোন। নামের মধ্যে আছে সাইটোকাইনিন। সাইটোকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন করতে সাহায্য করছে। এর সঙ্গে মনে রাখবে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে। 3 নম্বর কাজ হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। পার্শ্বীয় মুকুল কোনগুলো দেখো বাবা? এই যে পার্শ্বীয় মুকুল এখান থেকে বেরিয়েছে, এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করতেও সাইটোকাইনিন হরমোন আমাদের সাহায্য করছে। এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি রোধ করছে, বৃদ্ধি বন্ধ করছে আর একটা হরমোন আছে, সেটা আমরা এর পরে দেখব। এখন মনে রাখো যে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে কে? না আমাদের সাইটোকাইনিন হরমোন, যেখানে ও অগ্র মুকুলের বৃদ্ধিকে রোধ করছে, পার্শ্ব মুকুলকে বৃদ্ধি করতে সাহায্য করছে। চলো এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় দিয়েছে আমরা একবার দেখে নেই। দেখো প্রথম প্রশ্ন, আরআরবি এলপি এন্ড টেকনিশিয়ান পরীক্ষায় আসা প্রশ্ন, নিচের কোনটি পাতার বিলুপ্তি বন্ধ করতে সাহায্য করে, মানে পত্রমোচন রোধ করতে সাহায্য করে? সঠিক উত্তর কি হবে? সাইটোকাইনিন। অপশন নাম্বার ডি আমার সঠিক হয়ে যাবে। নেক্সট বলেছে উদ্ভিদের সাইটোকাইনিন কি করছে? অপশান এ কোষ বিভাজন প্রচার করছে, নাকি বৃদ্ধিতে বাধা দিচ্ছে, কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করছে, কোষগুলিকে দীর্ঘায়িত করতে উদ্দীপিত করছে? কোন অপশানে সঠিক উত্তর হবে? একদম অপশান এ, কোষ বিভাজনকে প্রচার করছে বা কোষ বিভাজন করতে সাহায্য করছে সাইটোকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট প্রশ্ন বলেছে ডাবের জলে, ভুট্টায়, গমের শস্যে কোন ফাইটো হরমোনটা পাওয়া যায়? বললাম এই ডাবের জলে, ভুট্টার বীজে, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এখানে পেয়ে গেলে গমের শস্যের মধ্যেও সাইটোকাইনিন হরমোন পাওয়া যাচ্ছে, অপশন সি। নেক্সট প্রশ্ন দিয়েছে বার্ধক্য রোধ করে কোন হরমোন? বার্ধক্য রোধ করছে সাইটোকাইনিন হরমোন, অপশন এখানে সি পেয়ে গেলে। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সামনের পরীক্ষায় হুবহু তোমরা দেখতে পাবে। তো পুরো ক্লাসটা যদি তুমি দেখো তাহলে এখান থেকে কিন্তু আগামী দিনের পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে, কালকে পরীক্ষায় বসলে, পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে, এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে। একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে। ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল
চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। দেখো আর একটা উদ্ভিদকে তোমাদের দেখাই যেটা আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। দেখো এর কাণ্ডটা আলোর দিকে কিন্তু বেঁকে গেছে, এর পাতাগুলোও দেখো আস্তে আস্তে আলোর দিকে বেঁকে গেছে। এটা হচ্ছে অক্সিন বলে একটা হরমোন রয়েছে, তার জন্য হয়। তো অক্সিন হরমোন উদ্ভিদদের অগ্রভাগের দিকে পাওয়া যাচ্ছে এবং এর কাজ কি চলো পুরোটা আমরা ক্লাসের মধ্যে জেনে নিই। তাহলে আমরা দেখলাম অক্সিন হরমোন উদ্ভিদদের অগ্রভাগের মধ্যে পাওয়া যাচ্ছে। এটাকে আমরা বলি অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলার মধ্যে পাওয়া যাচ্ছে উদ্ভিদদের অক্সিন হরমোন। সেটা তোমার কাণ্ডের অগ্রভাগ হতে পারে, সেটা তোমার মূলের অগ্রভাগ হতে পারে, বা পাতা কচি পাতার অগ্রভাগও হতে পারে, বা তোমার ফল কচি যে ফল সেটাও তোমার হতে পারে। তাহলে এখানে যে অগ্রভাগের মধ্যে অক্সিন হরমোন পাওয়া যাচ্ছে যেটা বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের যে অংশ বর্ধিষ্ণু অঞ্চল, বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চল, যে অংশের মধ্যে এই সূর্যালোক ঢুকছে বা তোমার সবে মুকুল ধরেছে ভ্রূণ মুকুল আবরণী, তাহলে ভ্রূণ মুকুল আবরণীর মধ্যেও কি পাওয়া যাচ্ছে অক্সিন হরমোন পাওয়া যাচ্ছে। এই অক্সিন হরমোন ডিসকভারি করেছেন কে, বা এই অক্সিন হরমোন নামকরণ করেছেন কে? আবিষ্কার তো হবে না, নামকরণ হবে। তাহলে এই অক্সিন হরমোনকে নামকরণ করেছেন যে বিজ্ঞানী, তার নাম মনে রাখবে বিজ্ঞানী ভেন্ট। বিজ্ঞানী ভেন্ট হচ্ছে অক্সিন হরমোন নামকরণ করেছেন। আর যদি বলে শুধু হরমোন নামকরণ করেছেন কে, তাহলে তার নামও মনে রাখবে, সেটাও পরীক্ষায় দিয়েছে। হরমোন নামকরণ করেছেন বেলিস এবং স্টার্লিং। বেলিস এবং স্টার্লিং হচ্ছে হরমোন নামকরণ করেছেন, কিন্তু যদি অক্সিন হরমোন বলা হয় অক্সিন হরমোন নামকরণ করেছেন বিজ্ঞানী ভেন্ট, এটা তুমি মনে রাখবে। এবং এই অক্সিন হরমোনের কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি স্যার? এই অক্সিন হরমোনের রাসায়নিক নাম বারংবার পরীক্ষায় দেয়। এই রাসায়নিক নাম হচ্ছে IAA, পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এর পুরো কেমিক্যাল নেম, ফুল ফর্মও পরীক্ষায় দিয়ে দেয়, মনে রাখবে। এই অক্সিন হরমোনের স্যার কাজ কি? প্রথম কাজই হচ্ছে কোষের বৃদ্ধি করা। এদের বর্ধিষ্ণু অঞ্চলের মধ্যে রয়েছে, অগ্রভাগের মধ্যে রয়েছে, তাহলে মূলের অগ্রভাগে রয়েছে মূলকে বৃদ্ধি করবে, কাণ্ডের অগ্রভাগে রয়েছে কাণ্ডে বৃদ্ধি করবে, ঠিক আছে, পাতার অগ্রভাগে রয়েছে পাতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং এ করবে কি? ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে করবে। ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন ঘটাবে। কি করবে? ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে এ হচ্ছে কোষ বিভাজন ঘটিয়ে কোষের বৃদ্ধিতে সাহায্য করবে, আয়তনে বৃদ্ধি করতে সাহায্য করবে। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে অগ্রস্থ প্রকটতা ঘটায়, মানে এ হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছিল কে? সাইটোকাইনিন হরমোন। ও হচ্ছে পার্শ্বভাগ বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছিল, কিন্তু এ বেটা কি করবে? অগ্রভাগের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং কাক্ষিক মুকুল যেটা রয়েছে দেখো পার্শ্বীয় মুকুল, এর বৃদ্ধিকে রোধ করবে। তাহলে পরীক্ষায় যদি দেয় যে কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে সাহায্য করছে কে, তাহলে হবে সাইটোকাইনিন। আর কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে রোধ করছে কে, তাহলে হবে অক্সিন। দুটো কিন্তু অপোজিট কাজ করছে কাক্ষিক মুকুলের ক্ষেত্রে, মনে রাখবে। অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করছে। এর পরের কাজ হচ্ছে পার্থেনোকার্পি, খুব খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ফল আছে তুমি দেখবে যাদের মধ্যে অসংখ্য বীজ পাওয়া যায়, যেমন তরমুজ। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে বীজ পাওয়া যায়, খেতে অসুবিধা হয়, ঠিক আছে, খেলে বীজ ফেলতে অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে সেই সমস্ত ফল যাদের মধ্যে বীজ বেশি থাকে তাদের ওপরে কি করা হয় না, এই অক্সিন হরমোন প্রয়োগ করে দেওয়া হয়। অক্সিন হরমোন প্রয়োগ করলে নিষেক ছাড়াই কি হয়ে যায়? ফুল থেকে ফল উৎপন্ন হয়ে যায়, এবং সেখানে নিষেক ঘটে না বলে সেখানে বীজ তৈরি হয় না। যেমন দেখো তরমুজের একটা ছবি দেখো, এর মধ্যে বীজ দেখতে পাচ্ছ? কোথাও বীজ আছে? কালো কালো কিন্তু এরকম বীজ পাওয়া যায়, কালো কালো এখানে কি পাওয়া যায়? বীজ পাওয়া যায়, কিন্তু এর মধ্যে তুমি কোথাও বীজ দেখতে পাবে না। কেন? কারণ পার্থেনোকার্পি করা হয়েছে, তার জন্য নিষেক ছাড়াই ফল উৎপন্ন হয়ে গেছে, বীজ উৎপন্ন হয়নি। এই রকম পদ্ধতিকে আমরা বলছি পার্থেনোকার্পি। তাহলে এই পার্থেনোকার্পি করতে গেলে কি লাগবে বাবা? না অক্সিন হরমোনকে প্রয়োগ করতে হবে। এটাও কাজ, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, আমরা দেখব কোশ্চেন দিয়েছে। পরের কাজ হচ্ছে কোষ বিভাজন করতে সাহায্য করে, যেটা বললামই যে ক্যারিওকাইনেসিস করতে সাহায্য করে। ক্যারিওকাইনেসিস কি স্যার? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কোষ বিভাজনের দুটো পার্ট হয়, একটা সাইটোকাইনেসিস, একটা ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস করতে সাহায্য করছিল কোন হরমোনটা? সাইটোকাইনিন। আর ক্যারিওকাইনেসিস করতে সাহায্য করছে হচ্ছে তোমার অক্সিন হরমোন, মনে রাখবে। বিস্তারিত আমি কোষ বিভাজন চ্যাপ্টারের মধ্যে করিয়েছি, দেখে রাখবে। চলো নেক্সট পয়েন্ট, বলেছে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে।
এই যে দেখলাম আমরা যেখানে সূর্যের আলো পড়ছে সেই দিকে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এখান থেকে অগ্রমুকুল বৃদ্ধি পাচ্ছে। তাহলে সূর্যের আলোর দিকে কি হচ্ছে না, কাণ্ড, এদের পাতা এগুলো বৃদ্ধি পাচ্ছে। একে বলছি আমরা ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন করছে আলোর সাহায্যে। এবং মূল কি হচ্ছে, মূল হচ্ছে অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। অভিকর্ষ যেদিকে, মাটি যেদিকে, সেই দিকে চলে যাচ্ছে মূলটা। একে বলছি আমরা জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন। তাহলে এই ফটোট্রপিক আর জিওট্রপিক চলন করতে সাহায্য করছে অক্সিন হরমোন। মূলটাকে মাটির দিকে বৃদ্ধি করছে, মাটির দিকে চলে যাচ্ছে, কাণ্ড শাখা প্রশাখা কি করছে, আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরে ফটোট্রপিক আলোর দিকে বৃদ্ধি পেলে, আর মূলটা এখানে মাটির দিকে বৃদ্ধি পাচ্ছে, এ হচ্ছে জিওট্রপিক চলন করতে সাহায্য করছে। নেক্সট দেখে নাও, এবারে কোশ্চেনের মধ্যে চলে আসি। বলেছে বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করছে কোন হরমোন? একদম সোজা প্রশ্ন, তাকে আমরা পার্থেনোকার্পি বলছি, অক্সিন হরমোনের সাহায্যে ঘটছে, অপশন বি। নেক্সট প্রশ্ন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে IAA। অক্সিন, প্রাকৃতিক অক্সিনের নাম হচ্ছে IAA, অপশন এটাও বি। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের সার্বজনীন প্রাকৃতিক অক্সিন হরমোনের নাম কি? সার্বজনীন যেমন শ্রী শ্রী দুর্গোৎসব, সবার দুর্গোৎসব, তেমনভাবে সার্বজনীন শ্রী শ্রী অক্সিন হরমোন কি না, হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায়, একটু আগেই বললাম যে সবে ফুল ফুটছে বা সবে পাতা, কচি পাতা, বা তোমার অগ্রভাগ, মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, তাহলে সেই সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে অক্সিন হরমোন, অপশন বি, অক্সিন হয়ে যাবে আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অগ্রস্থ প্রকটতার সাথে সম্পর্কিত, অগ্রভাগের বৃদ্ধি ঘটাচ্ছে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে রোধ করছে কোন হরমোন? অক্সিন হরমোন। আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি করতে সাহায্য করছে কে? সাইটোকাইনিন হরমোন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যে হরমোন উদ্ভিদের ফটোট্রপিক আর জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে তার নাম কি? কমেন্টের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে, এটা তুমি আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবে যে ফটোট্রপিক আর জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে কোন হরমোন। খুব সোজা প্রশ্ন। এরপরে রয়েছে আমাদের জিব্বেরেলিন হরমোন, যেটা প্রাকৃতিক হরমোন, এবং এর সঙ্গে সঙ্গে কিছু কৃত্রিম হরমোন রয়েছে, কিছু প্রকল্পিত হরমোন রয়েছে। তার ক্লাস যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে, এর ক্লাসও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।